9 ম্যাথামেটিক্স কোষে দেখি 15.1 এর কোশ্চেন নাম্বার 19 2 এর এমসিকিউ টাইপের কোশ্চেন। একটি কোশ্চেনটা হচ্ছে, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 অনুপাত a2 সমান কত? এখানে a1 টা এঁকেছি লাল রঙের কালি দিয়ে, লেখা আছে এখানে লিখে দিয়েছি। আর a2 টা হচ্ছে এই যে কর্ণটা বলেছে, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো কর্ণটা হচ্ছে ABCD বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে DB, DB এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে DB বা BEFD, যেভাবে নাম দিতে পারি। ঠিক আছে, তো এই দুটা ক্ষেত্রফলের অনুপাত কি হবে সেটা বের করতে বলছে। ধরে নিলাম a1 ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গক্ষেত্র রয়েছে তার বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে a1 এর মান অর্থাৎ a1 সমান হয়ে যাবে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার। তো a1 সমান বাহু স্কয়ার, বাহুর মান ধরে নিলাম x। এখানে একটু লিখে দিলে ভালো হয়, লেখা আছে, অসুবিধা নেই। তো বাহুর মান হচ্ছে x, অতএব a1 সমান x স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফলের জন্য বর্গ এককটা চলে আসছে। আবার বর্গক্ষেত্রের কর্ণ সমান ফর্মুলা হচ্ছে বাহু √2 বা √2 ইনটু বাহু। বাহু সমান কত আছে x, x এর মান বসিয়ে দিলাম, √2 সমান √2 চলে আসলো, তাহলে x √2 একক। এটা কি হয়ে যাচ্ছে? দ্বিতীয় যে বর্গক্ষেত্র বলছে BEFD, অর্থাৎ কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, তার একটা বাহু হয়ে যাচ্ছে। তার একটা বাহু মানে প্রত্যেকটা বাহু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে লিখে দিয়েছি, অর্থাৎ a2 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x √2 একক। বোঝা গেল? যেহেতু কি জন্য x √2 একক হলো, যেহেতু a2 বর্গক্ষেত্র বিশিষ্ট a2 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটা এই কর্ণের উপর a1 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত হয়েছে। তার মানে কর্ণটাই a2 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু। অতএব a2 ক্ষেত্রফলের মান পেয়ে যাব। a2 এর মান যা কি হবে সেটা পেয়ে যাব। a2 টা কি b